হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলা এখানে এক কাপ কফি করতে আসলাম। আর আমার না এটা একদম শখের কাপ ছিল। তো এটা কালকে রাত্রিতে না পড়ে গিয়ে ভেঙে গেছে। ওই বাবুরা খেলছিল, ওদের হাত লেগে পড়ে গিয়ে ভেঙে গেছে। মনটা খুবই খারাপ, কারণ ওটা আমাকে রাজা গিফট করেছিল। মানে মলে গিয়েছিলাম একবার, ওর মানে গ্লাসটা খুব পছন্দ হয়েছিল। আমি ওই সময় নিতে চাইছিলাম না, কারণ আমার কাছে ব্ল্যাক দুটো আছে। তো ও বললো এটা আমি তোমায় গিফট করছি, আমার খুব ভালো লেগেছে, তুমি আজ থেকে এটাতেই কফি পিবে। তো সেই হিসেবে মানে কাপটা যখন ভেঙে গিয়েছে আমার খুব মনটা খারাপ ছিল। তো বলেছে ঠিক আছে আর একটা এনে দেবো। ভেঙে গেছে বলে ওটাকে আমি ফেলবো না বলেছি। ওটাতে দেখছি কিছু, আমার কাছে তো ওই মানি প্ল্যান্টের গাছ আছে, ভাবছি ওটাতে একটু পানি দিয়ে লাগিয়ে রাখবো। তো সকালবেলা আমি এক কাপ কফি পেলাম, আর শিল্পীকে দিলাম একটু ওই ভুসি দিয়ে লেবুর শরবত করে। ওর শরীরটা একটু খারাপ লাগছে, পেটে ব্যথা করছিল, সেজন্য বললাম এক গ্লাস শরবত খা, তাহলে ভালো হবে, শরীরটা ঠান্ডা হবে। আর আজকের না মৌসমটা খুব ঠান্ডা ঠান্ডা। কালকে রাত্রিবেলাতে হালকাভাবে বৃষ্টি হচ্ছিলো। মুম্বাইয়ের কিন্তু ফার্স্ট বৃষ্টি এখনও আসেনি। তো আজকে হচ্ছে সকাল থেকে মৌসমটা এতটা চেঞ্জ, তো মনে হচ্ছে রাত্রির দিকে বৃষ্টি হতেই পারে। সকালবেলা আমি আগে কিন্তু ঘুম থেকে উঠে কিছু অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম এই ব্লিঙ্কিটে, যেগুলো এখন দিয়ে গেল। সবজিও দু একটা করলাম আজকের, যেগুলো রান্না করব, কারণ সবজি শেষ হয়ে গেছে। আর রাজাকে এখন বলা যাবে না বাজারে যাওয়ার জন্য। আর আমি না সকালে বাজার করিই না, আমি বাজার করলে রাত্রিতেই যাই। সেই হিসেবে এখন বাজারে গেলে আমার কাজগুলো আর হবে না। এখন বাড়িতে সবাই আছে, তো এখন কাজের চাপটাও কিন্তু আমার অনেক বেশি আছে। এই একা হাতে সংসারের দায়িত্ব পালন করা কিন্তু মুখের কথা না। আমি কখনো আগে ভাবতেই পারিনি কি আমি একটা সংসারই হয়ে যাব, তাও আবার এত ভালো করে। তো কিছু করার নেই, এখন সব কিছুই কিন্তু হাসি মুখে মেনে নিয়েছি। আমার বিয়ের পর থেকেই কিন্তু মানে সংসার কী জিনিস আমি সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। শুধু বিয়ের পরে বলবো না, বিয়ের আগেও কিন্তু আমার বাপের বাড়িতে মানে অনেক দায়িত্ব আমি পালন করতাম। আর বিয়ের পরে তো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, মানে সেই যে যতটা তুলনায় এখন তো 90% আরও বেড়ে গিয়েছে। তবে কষ্ট হয় না, কারণ আগে থেকে আমার এই জিনিসটা হ্যাবিট আছে যে নতুন বিয়ের আগে কিছু করতাম না, জানতাম না, বিয়ের পরেই দেখছি সব, তা কিন্তু নয়। বিয়ের আগেও যেমন, আর আমার বিয়ের পরের লাইফও কিন্তু একই। তো অনেকে ভাবে বিয়ে করে কিন্তু কষ্ট বেশি, কিন্তু আমার ক্ষেত্রে সম্পূর্ণ সেটা আলাদা। আমার মনে হয় বিয়ের পরের লাইফটাই আমার ভালো হয়েছে বেশি। বিয়ের আগের লাইফ তো আমার এতটাও আমার নিজের পছন্দ হয়নি। তো বিয়ের পরে আমি অনেক হ্যাপি। সব থেকে বড় কথা কী বলে তো, একটা স্বামী যার ভালো হবে না, তার সব কিছুই ভালো হবে। প্রত্যেকটা ফ্যামিলিতে দুঃখ কষ্ট তো আছে, সেখানে যদি হাজব্যান্ড ভালো হয় তাহলে কিন্তু সেই কষ্টকে আর কষ্ট মনে হয় না, আমি মনে করি। তো তার ভালোবাসাটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। তো সেটা পেয়ে আমি অনেক হ্যাপি ছিলাম। এখন তো তার তুলনায় অনেকই কষ্ট কি আর সেটা ভুলেই গিয়েছি। আলহামদুলিল্লাহ এখন আমি অনেক হ্যাপি। তো সেই হিসেবে আমার কোনো কাজ বলো, সংসারের এত দায়িত্ব এটা ওটা যখন একা পালন করি একটু পেরেশান হয়, বাট ভালো লাগে যে নিজের সংসার নিজেকেই ভালোবেসে করতে হবে। এটাতে অন্যকে দায়ী করে কোনো লাভ নেই। আর রাজা যেহেতু ওর কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে, তো সেই হিসেবে ওকে তো আমি আর এখন চাপ দিতেই পারি না। মনে হয় পুরো সংসারের সম্পূর্ণ দায়িত্বটাই এখন আমার। আত্মীয় স্বজন এটা ওটা আসলে কি রান্না, কি খাওয়া, কি বাজার, কি কেনাকাটা, সব কিছুর দায়িত্ব আমাকেই পালন করতে হয়। দেখ আজকে কিন্তু বৃষ্টির জন্য ওই দেখো আবহাওয়াটা এত খারাপ হয়ে আছে, বেশ ভালো লাগছে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে সকালের নাস্তাতে তো আমরা ওই ডিম টোস্ট করেছিলাম, চায়ের সাথে খেয়েছিলাম, আর সবাই মিলে ওটাই খেয়েছিলাম। তারপর কিন্তু ছোলে বটরে বুক করলাম, আজকে না সাদ্দাম আসবে, তো সেই হিসেবে সাদ্দামের জন্য ছোলে বটরে একটু বুক করেছি। রান্নাটা যেহেতু হয়েছিল না, তো ভাবলাম একটু ছোলে বটরে করি, রান্নাটা একটু পরে হবে, তো ভাত খাবে। ও খাবেই না কিছুতেই বলছিল, তো ও বললে তো আর শুনবো না। তো সেই হিসেবে বলি যতক্ষণ বসে থাকবে তাহলে একটু নাস্তাটা খেয়ে বসো। বলছে আমি নাস্তা খেলে কিন্তু ভাত খাবো না। আজকে রান্না চিকেন কষা করছিলাম, আর সাথে কিন্তু দিল কালেজি ছিল, এটা দিল কালেজি কষা করছি। আর ডাল তো আগেই হয়ে গেছে, ওই ডাল দিয়ে একটু মাংস দিয়ে করেছি। ডাল মাংসটা আগের দিনে করেছিলাম, এত পছন্দ করেছে রাজা, তো সেই হিসেবে ভাবলাম আজকে একটু করি। আর সত্যি ডাল মাংসটা আমারও ভীষণ ভালো লাগে, শুধু ওটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। তো আমরা একদিন
মধ্যে আগের বারে কিন্তু দুবার খেয়েছি, তো আজকেও একটু বেশি করে করেছি যাতে সবাই কিন্তু। রান্নাবান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, আমি আর দেখাতে পারলাম না কারণ একা হাতে তো সব কিছু ম্যানেজ করা। আর এইদিকে মানে রান্না করতে করতে শিল্পীকে কিছু বাসন ছিল, 2-3 বার তো শুধু মানে বাসনই হয়ে গেছে ধোয়াধুয়ির জন্য। তো ও একবার ধুয়ে দিল, বললো তুমি তো ওদিকে রান্না করছো, গ্যাসের কাজটা এত ভরে গেছে, তো আমিও বললাম ঠিক আছে, কারণ একবারের তো বাসন না, এখনও কিন্তু গ্যাস টাস পোছার পরে আমাকে আর একবার বাসনগুলো সব ধুতে হবে। যেমন ওই যে আমি চেঞ্জ করে নিয়েছি, কুকার টুকারগুলো সব ধুয়ে নিলাম, এতে কিন্তু খাওয়ার পরে বাসনগুলো আরেকটু মানে কম হয়ে যাবে, আর নাহলে সব যদি এখন রেখে দিই আবার কিন্তু ভরে যাবে বেসিনটা। সোনু এদিকে স্যালাডটা করছিল, পাঁপড়গুলো আগে ভেজে রেখে দিয়েছি, সোনুকে স্যালাডটা করতে দিয়ে আমি গোসলটা করে আসলাম। তো এই যে এদিকে কিন্তু দেখো আমি ভাতগুলো বার করছি, গোসলটা করে চলে এসেছি। এখানে হয়েছিল চিকেন কষা, করলা আলু ভাজা, আর ওই দিল কালেজি, আর এটা ডাল মাংস করেছিলাম, সালাড, আর এখানে একটু রায়তা করছি, আর পাঁপড় ভেজেছিলাম। তো দিদিদেরকেও ডেকেছিলাম, দিদিদেরকেও বলেছিলাম আজকে এখানেই খাওয়া দাওয়া করবে। তো খাওয়া দাওয়া করে এখন কিন্তু যা বলা তাই হলো, কিন্তু দেখো সন্ধ্যার পরটা না বৃষ্টিটা বেশ ভালো চলে এসেছে। এই জন্য এখানে কিন্তু শিল্পী আর আমি গরম গরম পকোড়া বানাচ্ছিলাম, আলু চিপস, আর এখানে শিল্পী করেছে পেঁয়াজি। তো এখন আমাদের চায়ের সাথে এটা জাস্ট জমে যাবে, আর বাড়িতে এখন অনেকেই আছে, সেই হিসেবে সবাই একসাথে খাবো। বড় মামা কি বলছে ওটা দেখো ফির বলো। চলো आराम उठो, वहाँ बैठ जाओ, आरसी के बाजू में बैठो, जाओ। तारा तुम ही जिज्ञेस करो। छोटा बोलो। क्या नो? छोटा ही बोला है उसने। आई हाँ सुनी। हाँ। क्या तुम्ही? तेरी माँ की? आपकी फेवरेट टीम एमएल जी। शीला की जवानी। शीला अरे भाई गाल पर गाल गाल पागला मैं गाल दूँ। अरे बाप रे बाल में क्या? मेरा यूट्यूब चैनल तारा चैनल तारा लाइफस्टाइल नहीं ना तो बिल्कुल আমাকে तारा लाइफस्टाइल বাইরে না বৃষ্টির আবহাওয়াতে আমরা এখানে চা পকোড়া খেয়ে সবাই গেম খেলছিলাম, ওই কানে হেডফোন দিয়ে মিউজিক অন করে দিয়ে। এত মজা আসছিল সবাই মিলে, মানে এত হাসি মজাক হয়েছে, সবটা তো আর দেখাই না। তো যাক, এখন বৃষ্টির মৌসুমে দেখো বেরিয়ে পড়েছি বাইরে, আর এখন কিন্তু আমরা যাচ্ছিলাম একটু বাইরে ঘুরতে। তো বৃষ্টিটা না কি ঠান্ডা ঠান্ডা মৌসুম ছিল, এই হিসেবে আমরা সবাই একটু বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরিয়ে রাজা বলছে চলো একটু রেস্টুরেন্টে গরম গরম এই ঠান্ডা মৌসুমে স্যুপ খাই। সত্যি বলতে এই ঠান্ডার সময় স্যুপটা খেতে দারুণ লাগে। ঠান্ডা ঠিক না, মৌসুমটা এমন বলে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, আর বৃষ্টিতে সবাই একটু হালকা ভিজছিলাম। তো এখানে স্যুপ খেতে এসে ও আবার নিয়ে নিল চিকেন ললিপপ, তারপরে একটা চিকেন 65। তো খাওয়া দাওয়া করে আবার একটু চারিদিকটা ঘুরলাম। এখন না মানে বৃষ্টিটা মানে হয়ে বন্ধ হয়ে গেছে, তো বুঝতেই পারছো মৌসুমটা এখন কেমন থাকতে পারে। আর সময়টাও কিন্তু রাত্রি 11টা বাজে এখন। তো এখান থেকে চলে যাব দিদিদের বাড়িতে, দিদিদের বাড়ি যেহেতু সামনে, তো খাওয়া দাওয়াটা আজকে ওখানেই, রাত্রির খাওয়া দাওয়াটা ওখানে হবে। তো সেই হিসেবে এই যে আমরা এখন চলে যাচ্ছি, একটা গাড়িতে সোনু শিল্পী সাদ্দাম আছে, একটাতে আমরা আছি দুজনে বাবুকে নিয়ে। আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল বলে বাবুর মুখটা ঢাকা দিয়ে বসিয়ে রেখেছি। তো ওখানে এসে আবার কিন্তু আমরা এখানে লুডো খেলতে বসেছি। যা আমার কত পড়বে? আমার 1 2 3 আসলে হয়ে যাবে আমার। লুডোটা খেলতে খেলতেও বেশ মজা আসছিল, কারণ আমরা 4 জন জড়ি জড়ি খেলছিলাম, ঝগড়া মজা সব কিছু হয়েছে। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর প্লিজ তোমরা যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট রেখে যাবে, আমিও যেন তোমাদেরকে বন্ধু করে নিতে পারি। তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানিও। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।